একটা মুরগি তা দিচ্ছে, ওখানে আরেকটা, ওই যে ওখানে হলো আরেকটা, কত জায়গা আছে তা বাদ দিয়ে এখানে ওরা ডিম দিয়ে দিচ্ছে। দেখেন, শুভ সকাল সবাইকে। এখন সকালের সময়, তো আপনাদের আমার যে খামার এর আপডেট একটু জানাই। তো দীর্ঘদিন যাবৎ কিন্তু আমি আমার খামারের আপডেট আপনাদের দিতেছি না, তো বর্তমানে কি করতেছি আমি এটা ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এগুলো হলো আমার চীনা হাঁস। আপনারা জানেন যে এই সাদা তিনটা কিন্তু পরে আনছিলাম, মোটামুটি বয়স 2 মাসের মতো আছে। তো মাশাল্লাহ এতখানি বড় হয়ে গেছে ওরা। তো তিনটা আনছিলাম, আলহামদুলিল্লাহ তিনটাই টিকছে। এই 6টাকেই আমি কিন্তু ভ্যাকসিন করে দিছি, ডাক প্লেগের যে ভ্যাকসিন করে দিছি। তো সকালবেলা ওদেরকে ছাড়ছি, যে খাবার দিছি, খাইতেছে। এই 6টায় আমার চীনা হাঁস, তার মধ্যে এখনো কিন্তু ডিম পারে না, এই যে ওরা কিন্তু বড়। তো এই দুইটা হলো হাসি, মানে মহিলা, আর ওইটা হলো পুরুষ। তো ওদের বয়স মোটামুটি 5 মাসের মতো, ডিম এখনো দেয় নাই, তবে ভাব কিন্তু বোঝা যাইতেছে। আপনাদের ওই যে মুরগির দিকেও নিব, তার আগে আমি একটু কবুতরের এই দিকে নিয়ে আসি আপনাদের। এই যে হলো আমার কবুতর, দেখছেন যে মাশাল্লাহ ওরা সকালবেলা খাবার দাবার খাইছে। এই যে দেখেন উপরে আছে ওরা, আর ওই যে ওই দুইটা হলো বাচ্চা। হ্যাঁ, আবার এখানেও ওরা এই যে কত জায়গা আছে তা বাদ দিয়ে এখানে ওরা ডিম দিয়ে দিচ্ছে। দেখেন, আর এইদিকে একটু দেখাই, এখানে যেটা আছে সেটা হলো ছোট বাচ্চা আছে, এখানে ওরা ওদের ব্রোডিং করি, মানে 10 দিন হওয়ার পর ওদেরকে আলাদা করে এখানে নিয়ে আসছি। বাট এখন তো বিদ্যুৎ নাই, তার জন্য হয়তো ভিতরে এতটা ক্লিয়ার দেখা যাবে কিনা দেখি। এই যে দেখেন ওরা এখানে আছে, এক জায়গায় হয়ে আছে, কারণ একটু তাপের স্বল্পতা, বিদ্যুৎ নাই, লাইট জ্বলতেছে না। ওদের বয়স মোটামুটি 14 দিনের মতো হয়েছে। ওদের বয়স যখন 5 দিন, তখন কিন্তু যে ভ্যাকসিন করা হয়েছে, যে রানীক্ষেতের যে ভ্যাকসিনটা, BCRDর ভ্যাকসিন। হ্যাঁ, একদম ভ্যাকসিন করা এখানে 13টা বাচ্চা আছে। তো ওদেরকে কিছুদিন এখানে ব্রুডিং করব, তারপর ওদেরকে নিয়ে যাব যেখানে আর কি আমার মেইন যে জায়গাটা। ওরা খাবার চেতেছে ওর বাবার কাছে। যাই হোক, আমি আপনাদেরকে এখন নিয়ে যাব হলো আমার মুরগির যে ঘরে, ওখানে। তো আপনারা আমার জন্য দোয়া করবেন। শুরু করছি আর কি, দেখা যাক কি হয়। এখানে সকালের খাবার ওদেরকে দিয়ে দেওয়া হয়েছে। এই যে ছোট 4টা মুরগির বাচ্চা, এখানে 3টাই হলো মুরগির বাচ্চা। আর এই যে ওকে এখানে রাখা হয়েছে, এই কারণটা আপনাদের বললি, ওর কুচে ছাড়ানোর জন্য এভাবে রাখা হয়েছে ওকে। যাই হোক, ভিতরের অবস্থা দেখে আপনাদের। ভিতরের অবস্থার মধ্যে এখানেও কিন্তু মুরগির বাচ্চা নিয়ে মুরগি আছে, ওই যে ভিতরে আছে। যাই হোক, এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা মুরগি তা দিচ্ছে, ওখানে আরেকটা, ওই যে ওখানে হলো আরেকটা। ওর মনে হয় সম্ভবত 14টা ডিম আছে, ওদের হলো 12-13টা করে আছে হয়তো। হ্যাঁ, আর হলো এই যে এখানে কিন্তু ফুটছে, এখানে ওদেরকে এখনো বের করা হয়নি। এখানে আছে ওরা, একটু দেখায় আপনাদের যদি। এই যে দেখেন বাচ্চা নিয়ে আসছে, এখানে মনে হয় 8-9টা বাচ্চা আর কি ফুটছে। বসানো হয়েছিল কম করে, কারণ ওরা কিন্তু প্রথম ডিম দিছিল মনে হয় 9টা করে। হ্যাঁ, এই হলো অবস্থা। ওদের বয়স মনে হয় 3 দিন। ওদেরকেও ভ্যাকসিন করে দেবো, আমি কিন্তু ভ্যাকসিন দিয়েই পালন করি। হ্যাঁ, আর বড়দেরকেও ভ্যাকসিন দেওয়া আছে, RDV যে ভ্যাকসিনটা রানীক্ষেতের, এটা দেওয়া আছে। এই হলো আমার বর্তমান খামারের আপডেট। বেশিরভাগ মুরগি হলো ভিতরে আছে। তো আমার যে প্ল্যান আছে, যে প্রথমে অন্তত অনেকগুলা হলো মুরগি তৈরি করা, প্যারেন্টস যাকে বলে, যারা ডিম দিবে, বাচ্চা তুলবে। তো ইনশাল্লাহ এরপর আর কি যদি বাচ্চা বাড়ে, তারপর প্ল্যান আছে যে একদম সুস্থ সবল ভ্যাকসিন করা বাচ্চা আর কি সেল দেওয়া, ছোটো বাচ্চা। তো আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে রাখলাম, যাদের সুস্থ সবল বাচ্চা দরকার ভ্যাকসিন করা, তারা নিতে পারবেন ইনশাল্লাহ। একটু বড় সড়ো 1 মাস বা 25 দিন এরকম বাচ্চাগুলো ইনশাল্লাহ সেল দিব, তবে এখন না, হয়তো আল্লাহ যদি সহায় হয়, আমার জন্য দোয়া করবেন, হয়তো মাস 2 পর থেকে সেলে যেতে পারবো। আর আমার কিন্তু এখন মাত্র ডিম পাড়া মুরগি আছে মাত্র 7টা। তো এটা বাড়ানোর ইচ্ছা আছে মোটামুটি, দেখতে পারবেন ইনশাল্লাহ কতগুলোতে নিয়ে যেতে পারি। আর এগুলা হলো অনেকখানি ভাগ্যের বিষয়, ভাগ্যে কি আছে জানা নাই, আল্লাহ সহায় হয় অনেক কিছু হতে পারে। আপনারা শুধু আমার জন্য
দোয়া করবেন একটু যেন এগিয়ে যেতে পারি এ পথে।